আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সবাই এই গরমে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা আমার গত 2 দিন আগের। তো ভোরবেলায় ছাদে গিয়েছিলাম। আসলে প্রচণ্ড গরমে বাসায় কেন জানি ভালো লাগছে না, তো যাই ভাবলাম ফজরের নামাজ পড়ে খোলা আকাশের নিচে একটু ছাদে হেঁটে আসি, সেই সাথে গাছে পানি দিব, দেখি একটু ভালো লাগে কিনা শরীরটা। আসলে সত্যি ছাদে আসার পরে অনেকটা ভালো লাগছে, অনেকটা স্বস্তি পাচ্ছি। আর সেই সাথে চারপাশের আবহাওয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে গরমে রুটি বানাইনি। প্রতিদিন আসলে রুটি ভালো লাগে না এই গরমে, আর বানানোটাও অনেক কষ্ট। তো এই সকালের আজকের মেনু ছিল ইলিশ মাছ ভাজা, ভর্তা, এই যে শুকনো মরিচ ভাজা, পেঁয়াজু, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো খেতে খুব ভালো লাগছে। আসলে গরমে একটু ভিন্ন টাইপের নাস্তা হলে ভালোই লাগে। আর পানি ভাতটাই কেন জানি অনেকটা শান্তি লাগছে। আর সেই সাথে একটু সেমাইও ভিজিয়েছিলাম। তো এগুলোই ছিল আজকে আমাদের সকালের খাবার, সবাই খেয়ে নিলাম। Full family in one camera. তো আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের গ্রামে আমার বাবার পৈতৃক ভিটায় বাড়ি করতে গিয়ে যে আমরা কত বাধার সম্মুখীন হয়েছিলাম। তো সেই ভিডিওটা আপলোড দেওয়ার পরপরই মানে কোনো কল পাইনি, কিন্তু তার একদিন পরেই মানে হয়তোবা কোনো না কোনোভাবেই কারো চোখে পড়েছে, এবং সেটা আবার শেয়ার করে অনেকে দেখেছে, অনেকে জেনেছে। তো যার কারণে প্রশ্ন এসেছে কেন আমি এ ধরনের ভিডিও আপলোড দিলাম, এগুলো কেন বললাম। বুঝিনি তো, উচিত কথা বললে সবারই গা জ্বালা দেয়, ঠিক আছে? তো এই আর কি, আমি একটু নুনের ছিটা দিয়েছি, তাতেই তাদের খুব গায়ে ধরেছে। তো তারা করতে পারবে, কিন্তু আমি কিছুই বলতে পারবো না। আমরা বলতে গেলেই সেটা খুব খারাপ, হ্যাঁ, বেয়াদবি হয়ে যায়, মানে নানা প্রসঙ্গ। তো যেটা সত্য কথা, আসলে আজকাল কেউ শুনতে চায় না, কারো কাছে ভালো লাগে না। যত আপনি তেল মাখতে পারবেন, ঘি মাখতে পারবেন, ততই ভালো, ততই মানুষের কাছে আপনার সুনাম। আপনি যেইটা সত্য কথা বলবেন, কিংবা আপনার উচিত কথাটা, কিংবা আপনার মানে আপনার জিনিস আপনি নিজের আয়ত্তে আনতে যাবেন, তখনই আপনি কালার হয়ে যাবেন সবার কাছে। তো এই হচ্ছে আমাদের নিয়তির বিধান, কি বলবো। এখন বর্তমানে যেটা চিরন্তন সত্য, এটাই চলছে। গ্রামে আপনি শহরে থাকেন, গ্রামে সব কিছু আপনি একদম মানে ফি আমানিল্লাহ ছেড়ে দেন, এটাই ভালো। আর তাহলেই আপনি ভালো থাকবেন। আর যেই না আপনি পজিশন বুঝতে যাবেন, এই তখনই যারা গ্রামে থাকেন তাদের আর ভালো লাগে না, কেন আসলাম, তারা তো শহরে ছিল, তাদের ধারণা গ্রামের সব কিছু তাদেরকে আমি ফ্রি দিয়ে দিয়েছি, ব্যাস এখন কেন এগুলা যাই, দেখতে চাই, কিংবা নিজের আয়ত্তে আনতে চাই, এটাই ভালো লাগে না, এই আর কি। তাই তো আমার শাশুড়ি মা বাজার থেকে একদম টাটকা ফ্রেশ মাছ এনেছে। এই মাছগুলো আসলে সচরাচর পাওয়া যায় না, পাঁচমিশালি একদম টাটকা বিলের মাছ। আর সেই সাথে পাবদা এবং একটা বড় রুই মাছও এনেছে। তো মাছগুলো দেখে খুবই ভালো লাগলো, অনেক দিন পরে এই ধরনের মাছ দেখলাম। তো যাই হোক গাইজ, আপনাদের সাথে আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, সুখ দুঃখে সব কিছুই শেয়ার করি, তবে অনেক কিছু শেয়ার করতে গেলে বাধার সম্মুখীন হই। তো ওই ভিডিওটা আপলোড করার পর মানে এমন এক পর্যায়ে এসেছিল যে চেয়েছিলাম যে ভিডিওটা ডিলিট করে দিব। তারপরে ভাবলাম যে না, আমি তো কারো নামে কোনো মিথ্যে কথা বলিনি, কেন আমি ভিডিও ডিলিট করব? যেটা সত্য সেটা সত্যি, শত বাধা আসলেও আমি সেটা ডিলিট করব না। তারা আমাদের সাথে এই ধরনের আচরণ করতে পেরেছে, আর আমি বলতে গেলে সেটা তাদের খুব গায়ে লাগবে। কেন?
আমরা মনে কষ্ট পাইনি, আমরা তো এতিম ছিলাম, আমার বাবা নেই, মারা গিয়েছে। আমরা কি সেটা আশা করতে পারি না যে আমার একমাত্র ছোট চাচা আমাদেরকে সুন্দর করে এটা জায়গাটা বুঝিয়ে দিবে এবং বাড়ি করাতে ওনার বড় ভাবি কিংবা আমরা ভাতিজা ছিলাম, আমাদেরকে সহযোগিতা করবে। টাকা দিয়ে তো না, টাকা তো আমাদেরই, কিন্তু এই যে বিভিন্ন মেটেরিয়ালস আনা সেগুলো তো করতে পারতো, সেগুলোও করনি, বরঞ্চ আরও বড় বাধা দিয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক সবাইকে, সেই দোয়া করি। চাচার যদি মনে কষ্ট দিয়ে থাকে, চাচা যেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, সেই দোয়া করব। তো আর এখানে আজকে আমি একটি কচুর রেসিপি দেখাচ্ছি, কেন জানি আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো কচুগুলোকে আমি দেখলে নিয়ে গোল গোল পিস করে কেটে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি, তারপরে পানিটা ছেঁকে রেখে দিয়েছি। আর পাশে একটু বেসন দিয়ে মশলা দিয়ে এটাকে একটা ডো তৈরি করব, বেটার। এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এবং একটু গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। সেই সাথেই হালকা 1/2 চা চামচেরও কম বেকিং পাউডার দিয়েছি। আর যদি আপনাদের চালের গুঁড়া থাকে সেটাও দিতে পারেন। আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি। সব কিছু মিক্সড করে কর্নফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ ভালো করে এই ডোটা তৈরি করব। এটা বেটার। ভালো করে এটা একদম ভালো করে এই ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দিব। তারপরে যে কচুর পিসগুলো আমি পানি ঝরিয়ে রেখেছি, কচুটা ভাপিয়ে নিয়েছিলাম, তো সেগুলো এখন ফ্রাই প্যানে এই যে দেখতে পাচ্ছেন ভেজে নিব। যেহেতু কচুটা আমার আগেই ভাপিয়ে নেওয়া, তো এটা তো সিদ্ধই আছে, তো এখন বেসন দিয়ে বেশিক্ষণ লাগবে না, হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে ফেলব। আর ব্যাটারটা তৈরি করতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না, মিডিয়াম। এই কচুর এই গরমের মধ্যে এই কচুর এই পাকোড়াটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তো সকালে যেহেতু পানি ভাত খেয়েছি, পান্তা ভাত সব কিছু ভাজা দিয়ে, তাই দুপুরে একটু গরম গরম এই চপ ভাজা এবং ছোট মাছ রান্না করেছি টমেটো দিয়ে মাখা করে, আর বড় মাছ রান্না করেছিলাম ধুন্দুল দিয়ে, রুই মাছ। আর এই তো মুখরোচক সেই কচু ভাজা পাকোড়া আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মাছ কাটার পরে ফ্রেশ হয়ে তারপরে এই পাকোড়াগুলো তৈরি করলাম, আর সেই সাথে তো রান্না আছে মাছের ঝোল। তা পাকোড়াটা খেয়ে আনকমন লাগলো, আমার কাছে খুবই ভালো লেগেছে, মুখরোচক খাবার একটি এই গরমের মধ্যে। তো বাসায় তো সবাই এটা খুবই পছন্দ করেছে। তো অবশ্যই আপনারা বাসায় যদি ট্রাই করেন আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো পাকোড়া বানানো শেষ, আয়াজ নামাজ পড়ছে আমার ছেলে, ও নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে আরবি পড়ার জন্য চলে যাবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকে আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না। আপনার ছোট্ট একটি লাইকে কিন্তু পারে আমার ভিডিওকে আরও 8-10 জনের সামনে নিয়ে যেতে। তো অবশ্যই এই সাহায্যটুকু করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।